বন্ধুরা, অনেক সময় আমরা সন্ধেবেলা স্ন্যাক্স টাইমে বা রাত্রের ডিনারে কি রাখবো সেটা ভেবে পাই না। আর সবসময় যে বিভিন্ন তেল মশলাযুক্ত খাবারগুলো আমাদের শরীরের পক্ষে ভালো তাও নয়। তাই আজকে এই সুইট কর্নগুলো দিয়ে তোমাদের একটা মুখরোচক অথচ হেলদি খাবারের আইডিয়া দেব, যেটা তোমরা সন্ধেবেলা টিফিন টাইমে বা রাত্রে হালকা খাবারের জন্য খেয়ে নিতে পারবে। চলো দেখে নি তাহলে। প্রথমে এগুলোকে আমি ভালো করে ধুয়ে কুকারে দুটো সিটি দিয়ে নেব। আর সময় কম থাকলে 3টে সিটিও দিয়ে নিতে পারো। যাই হোক না কেন, এগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে হবে। এই যে দেখো, এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর এটা ফুলে বেশ কিছুটা পরিমাণে বেড়ে যায়। এবার এর থেকে জলটা ছেঁকে নিয়ে আলাদা করে একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, এই জিনিসটা কিন্তু বাজারে প্যাকেট করে বিক্রি হয়। এরকম প্যাকেট কিনে এনে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, আর দরকার মতো ফ্রিজ থেকে নিয়ে এটা বানিয়ে নিতে পারবে। আমি এখানে 2টো প্যাকেট নিয়ে নিয়েছি। যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা শসা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, কম বা বেশি সেই হিসাবে দিয়ে দেবে। 2টো কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হাফ পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম, যেটা এখানে তুলতে স্কিপ করে গেছি বন্ধুরা। যাই হোক, এই সবগুলো উপাদান দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটা জিনিস দেব, যেটা অপশনাল, যেটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। টেস্টের খুব একটা পার্থক্য হবে না। খাবারটা কিন্তু ভীষণ হেলদি, তাই তোমরা মশলাটা স্কিপ করে যেতেই পারো। এটা হচ্ছে ম্যাগি মশলা। আমার ঘরে এক্সট্রা ছিল, তাই এতে আমি অল্প পরিমাণ একটু দিয়ে দিলাম। আর এই মশলাটাকে দিয়েও এবার ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো, খুব কম সময় তৈরি হয়ে গেল কোনো রকম তেল মশলা ছাড়াই একটা দারুণ স্বাদের সন্ধেবেলার খাবার রেসিপি। তবে চাইলে এটা কিন্তু তোমরা রাত্রে ডিনার হিসাবেও খেয়ে নিতে পারো। এর সাথে একটা আটার রুটি নিয়ে রাত্রের হালকা খাবার হিসাবে এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আজকের এই হেলদি ফুড আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।